আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন খুব অনেকগুলো লোক নিবে। দারুণ একটি সরকারি চাকরি কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, জামালপুর। কিছুদিন আগে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে রংপুরেরটা। আজকে হয়েছে জামালপুরেরটা। তো অবশ্যই যারা রংপুরেরটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন। আচ্ছা। তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিম্ন বর্ণিত নির্ভরযোগ্য শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে, অর্থাৎ দেশের মানে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আচ্ছা, এখন আমরা পড়ব পদ। প্রথম পদ হচ্ছে পরিচালক, 2 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগের শ্রেণী গ্রহণযোগ্য হইবে না। আচ্ছা, তারপরে 2 নম্বর যোগ্য পরিচালক, 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি। তারপর সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমানের পদে গ্রেডে 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে অনন্য 12 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জানালে 6টি গবেষণা প্রকাশে থাকিতে হইবে। উপপরিচালক 1 জনকে নিবে। বয়স সর্বোচ্চ 35 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, একই শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, তারপর সহকারী পরিচালক 5 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্থানে তৃতীয় বিভাগ শ্রেণী থাকা চলবে না। 5 নম্বর সহকারী প্রোগ্রামার, 1 জনকে নেবে। তারপর 6 নম্বর সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, 1 জনকে নেবে। 32 বছর বয়স সর্বোচ্চ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষা তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মেডিকেল অফিসার, 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এমবিবিএস ডিগ্রি এবং মালয়েশিয়ার মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধীনে রেজিস্টার্ডভুক্ত হইতে হবে। 8 নম্বর সহকারী প্রকৌশলী সিভিল, 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল করতে হবে আপনাকে। 9 নম্বর সহকারী গ্রন্থাগারিক, 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, আচ্ছা এটা বললাম না। 10 নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, 2 জনকে নেবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কারিগরি প্রশিক্ষক, 5 জনকে নেবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক, সেলাই, বুটিক, এমব্রয়ডারি পট্টি মহিলাদের জন্য সংরক্ষিত। সহকারী ফার্ম ম্যানেজার, 4 জনকে নেবে। স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী ডিপ্লোমা। ব্যক্তিগত সহকারী, 32 বছর। তারপর হোস্টেল সুপার, 1 জনকে নেবে। তারপর সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, 1 জনকে নেবে। মূল্যায়ন সহকারী, 1 জনকে নেবে। তারপর গবেষণা সহকারী, 2 জনকে নেবে। তারপর প্রশিক্ষণ সহকারী, 2 জনকে নেবে। স্টোর কিপার, 1 জনকে নেবে। হিসাব সহকারী, 1 জনকে নেবে। মাঠ সহকারী, 2 জনকে নেবে। সকলে হোস্টেল সুপার, 1 জনকে নেবে। রিসার্চ ইনভেস্টিগেটর, 2 জনকে নেবে। সেলসম্যান, 1 জনকে নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকা, সেলসম্যান, এটা কিন্তু এইচএসসি পাস লাগবে, 3 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, 1 জনকে নেবে। অফিস সহায়ক, 10 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ডে এসএসসি পাস হলেই হবে। শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরেরটা হচ্ছে আপনার সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, 1 জনকে। মূল্যায়ন সহকারী, 1 জনকে নেবে। গবেষণা সহকারী, 2 জনকে নেবে। প্রশিক্ষক সহকারী, 2 জনকে নেবে। স্টোর কিপার, 1 জনকে নেবে। হিসাব সহকারী, 1 জনকে নেবে। মাঠ সহকারী, 2 জনকে নেবে। সহকারী হোস্টেল সুপার, 1 জনকে নেবে। রিসার্চ ইনভেস্টিগেটর, 2 জনকে নেবে। সেলসম্যান, 1 জনকে নেবে। অফিসে কাম করার মধ্যে 5 জনকে নেবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান গ্রেড 18, 1 জনকে নেবে। অফিস সহায়ক 10 জনকে নেবে। আচ্ছা, অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট থাকে, স্বাক্ষর ছবি না থাকে, তাহলে পুনঃ আবেদন করতে পারবেন। আচ্ছা, তো কোনটা করে থেকে 1 থেকে 11 নংয়ের জন্য 223 টাকা এবং 12 থেকে 25 নংয়ের জন্য 112 টাকা এবং বাকি যে পদগুলো আছে 26 থেকে 27 তার জন্য 56 টাকা লাগবে। ঠিক আছে, তো প্রথম SMS, দ্বিতীয় SMS কী দিতে হবে, কী আসবে, সবই বিস্তারিত এখানে দেওয়া আছে, পড়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, টেলিটক্সের মাধ্যমে আবেদন করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রার্থীর যোগ্যতা যাচাই। যোগ্যতা যাচাই হচ্ছে আপনার লিখিত হবে, তারপর ভাইভা হবে। আর ভাইভার সময় কী কাগজপত্র লাগবে, হচ্ছে 1 কপি মূল কপি লাগবে এবং 1 কপি সত্যায়িত লাগবে। কী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র,
তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এগুলো লাগবে আর কি। তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার। আর 731 পদে মহিলা অন্য অধিদপ্তরে কিন্তু সার্কুলার প্রকাশ করে, সেটা আপনারা দেখতে পারেন, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সবার আগে পেয়ে যাবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।